হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইংলিশ বাটারফ্লাই বইটার লেসন 2 অ্যানিম্যাল মিটস পেজ নাম্বার 36 থেকে তারপরে পৃষ্ঠাগুলো। আমরা সবাই মিলে একসঙ্গে ক্লাস করব, সবাই যাতে ঠিকঠাকভাবে আমরা বুঝে নিতে পারি। সবার কথা আমরা শুনবো, সবাইকে আমরা এখানে সুযোগ দেব সবাই ক্লিয়ার করার জন্য, ডাউট ক্লিয়ার করার জন্য। তো সবাই হাত তুলে নাও, আমরা ক্লাস শুরু করি। যারা ইউটিউব চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে থাকো। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নিই। ফার্স্টেই আমার সঙ্গে আছে ঐশী, সপ্তর্ষি, ঐত্রী, অনিক, আরশিয়া, সবাই আছে। সবাইকে নিয়ে আমরা ক্লাসটা মজাদার করতে চলেছি। তো ঐশীকে ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি। ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, ঐশী, হ্যাঁ তোমরা বাচ্চারা মিলে পিকনিক নিয়ে মিটিং করো না? হ্যাঁ স্যার করেছি। কি স্যার আমার মোটামুটি 4-5বার হয়ে গেছে। 4-5বার পিকনিক হয়ে গেছে। তো এই মিটিং করার মতোই এই ধরো এই এরাও কিন্তু একটা মিটিং করছে, পশু পাখিরা। এনিম্যাল মানে কি গো? পশু পাখি। এনিম্যাল মানে হচ্ছে পশু পাখি। এই পশু পাখিরাও একটা মিটিং করছে। পশু পাখিরা একটা মিটিং করছে। মিটিং মানে কি? বসে আলোচনা করা, বসে আলোচনা করা। তো চলো আমরা মিটিংটা দেখবো এবং আমরা এক এক সময় এক এক পশু সাজবো। কখনো আমি বাঘ সাজবো, কখনো তুমি একবারে মেয়েও বিড়াল সাজবে, সব রকম আমরা সাজবো। ঠিক আছে? কি অ্যাক্টিং করতে রাজি আছো তো? অন ইওর মার্কস। বই বার করেছো? হ্যাঁ। হোয়াট ইউ সি ইন দিস পিকচার? কি কি দেখতে পাচ্ছ দেখো তো? দেখলাম একটা বাঘ রয়েছে, একটা সিংহ রয়েছে, একটা ঈগল রয়েছে, একটা কুমির রয়েছে, একটা সাপ রয়েছে, একটা সাদা বাঘ রয়েছে, আবার এইটা একটা কি গো? হরিণ এই রয়েছে, সাদা একটা রঙের এটা বাঘ। বাঘ না, আমরা গল্পটা পড়লেই জানতে পারবো ওটা কি। ওটা আসলে শীতের দেশের একটা জন্তু, আমি বলবো না, পরে আমরা একটু একটু করে শুনবো। আর এই গলাটা লাল, এই পাখিটা কি নাম? ইন্টারেস্টিং না? জানতে হবে আমাদের, জানতে হবে না আমাদের ওই দুটোর নাম? চলো আমরা শুনি। তাহলে পিকচারটাই আমরা দেখলাম অনেকগুলো পশু পাখি। আমরা সবগুলোর নাম জানবো, তাদের অ্যাক্টিভিটি জানবো, অনেক কিছু জানবো। তাদেরকে আমরা কোথায় দেখতে পাবো বলো তো? এইসব পশু পাখিগুলোকে বাড়িতে দেখতে পাবো না, বনে। কেন? আমি তো শুনেছি তুমি বাঘ পুষো। স্যার অনেক জায়গা পোষে। না না না, বাঘ পুষলে খেয়েই নেবে। বাঘকে ভর্তা করা যাবে না। একটু যারা বলে হাম করে একটা, স্যার আমি ইউটিউবে দেখেছি যে। হ্যাঁ, ওটাও অনেক কষ্ট করে বুঝতে হয়, অনেক খাঁচা টাচা ব্যবস্থা করতে হয়। তো এগুলো পোষা নয়, এগুলো সব ওয়াইল্ড অ্যানিমাল। এগুলোকে বলা হয় বন্য প্রাণী, ওয়াইল্ড অ্যানিম্যালস। এগুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল, বন্য প্রাণী, বনে বাস করে। ক্যান ইউ সে এ ফিউ ওয়ার্ড অ্যাবাউট ইচ অফ দিস অ্যানিম্যাল? তুমি কি এই অ্যানিম্যালগুলোর সম্বন্ধে কয়েকটা বাক্য বলতে পারবে? পরে আমরা শুনবো বাক্যগুলো। হ্যাঁ চলো আমরা লেটস রিড। আমরা চলো এখন পড়ি। ওয়ান্স আপন এ টাইম, অনেক দিন আগে। এইটার একটা মানে হচ্ছে একদা। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা, মানে কখনো, অনেক দিন আগে। হ্যাঁ, some wild animal decided to have a meeting. কিছু বন্য প্রাণীরা ডিসিশন নিয়েছিল। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, মনস্থির করেছিল যে আমরা চলো একটা মিটিং করি। তারপরে পড়ো তো একটু। Animals can from all over the world to attend this meeting. অ্যানিম্যালস মানে পশু পাখিরা এসেছিল গোটা পৃথিবী থেকে। কোথা থেকে পশু পাখিরা এসেছিল? গোটা পৃথিবী থেকে অনেক পশু পাখিরা এসেছিল। দ্য লায়ন ক্যাম ফ্রম আফ্রিকা। স্যার আজকে আমাদের স্কুলে অনেক স্যার ম্যামরা এসেছে। কেন গো? নতুন?
না নতুন নয়, মানে কি ব্যায়াম হবে সেই জন্য আমাদের স্কুল থেকে অনেক বাচ্চাকে নিয়ে যাবে। আমি তো আর করবো না, না না না, আমি করবো না। করতে হবে, ভয় নেই কিছু। দ্য টাইগার আমি ফ্রম আগে থেকে ইন্ডিয়া। জানতাম না, হুম আমি আগে থেকে জানতাম না, আজ আমি প্রথম জানলাম যে একটা ব্যায়াম হবে। সবই তো প্রথম জানি আমরা, কোনো কিছু কি আগে থেকে জেনে রাখছি? হ্যাঁ, ওখানে ক্যারাটে শেখানো হবে মনে হয়। ও ক্যারাটে শিখলে ভালোই তো, কেউ তোমাকে কিছু করতে এলে তুমি ইয়াহু হা করতে পারবে। তারপরে পড়ো, অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া। তাহলে এই সাদা যেটা বললাম, সাদা বাঘটার নাম হচ্ছে পোলার বিয়ার। কি বললাম? পোলার বিয়ার, মানে হচ্ছে মেরু দেশের ভাল্লুক। পোলার বিয়ার কোথাকার ভাল্লুক? মেরু দেশের ভাল্লুক। ভাল্লুক। হ্যাঁ, মেনি আদার অ্যানিম্যালস, অনেক অন্যান্য পশু, কাম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ, এবং অনেক পশু বিভিন্ন দূর দেশ থেকে এসেছিল। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট। বিস্ট মানে হচ্ছে পশু, পশু রাজ্যের সব থেকে রাজা হচ্ছে লায়ন। হি কন্ডাক্টেড দ্য মিটিং। এই লায়নই মিটিংটা ডেকেছিল। তাহলে কে, হু কন্ডাক্টেড দ্য মিটিং? লায়ন। হু কন্ডাক্টেড? দ্য লায়ন কন্ডাক্টেড দ্য মিটিং। ঠিক আছে, একটু করে শুনি। এবার তুমি লায়নের কথাটা বলো, লায়নের মতো করে বলতে হবে। কেমন করে লায়ন বলে? জানি না। হাসছে কত লায়ন, মিষ্টি 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 হাসছে লায়নটা। ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, উই আর হিয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস। স্বাগতম স্বাগতম বন্ধুগণ, স্বাগতম। আমরা এখানে এসেছি আমাদের সমস্যা নিয়ে। কি নিয়ে? সমস্যা নিয়ে। আমরা এখানে সমস্যা নিয়ে এসেছি। তাহলে ওদের কি সমস্যা জানতে হবে তো নাকি? হ্যাঁ, ওদের সমস্যা না জানলে তো হবে না। ওদের সমস্যা মানে আমাদেরও সমস্যা ভেবে নিতে হবে। ধরো কোনো একজনের কোনো একটা সমস্যা হচ্ছে রাস্তায়, ওর সমস্যাটাকে নিজের সমস্যা ভাবতে হবে। হ্যাঁ, তবেই তুমি মানুষ। দ্য টাইগার, হ্যালো হ্যালো, আই এম ফ্রম ইন্ডিয়া। টাইগার কোথা থেকে এসেছিল? ইন্ডিয়া থেকে, ইন আমাদের দেশ থেকে। In our country, men are destroying the forest, so we have nowhere to live. আমাদের দেশে জানো জানো, আমাদের দেশে মানুষেরা সব জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছে, তাই আমাদের থাকার আর জায়গা নাই। তাহলে টাইগার কি বললো? আমাদের দেশে সব জঙ্গলগুলো মানুষেরা আমাদের জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, তাই আমরা কোথায় থাকবো? এটা একটা প্রবলেম, বিগ ট্রাবল। এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, শুনতে থাকো। হ্যাঁ স্যার, বাই বাই। বাই বাই। আগে শোনো পুরোটা, তারপর আবারও ধরতে পারি তোমাকে। হ্যাঁ, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, সপ্তর্ষি নন্দী শুনতে পাচ্ছ? সপ্তর্ষি। হ্যাঁ স্যার। এবার আসছে লায়নেস, এবার মেয়ে ছেলে এসছে। তুমি বলো এই কথাটা। হালুম। লায়ন। লায়নেস, হালুম। মেয়ে ছেলের মতো করে, মেয়ে সিংহর মতো করে বলো, হালুম। হালুম। হাউ টেরিবল, হাউ টেরিবল, কি ভয়াবহ। বাঘ বলছে যে আমাদের দেশের মানুষরা সব জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, তখন সিংহী বলছে কি ভয়ানক, কি ভয়ানক ব্যাপার, বাস করবে কোথায়? টাইগ্রেস। এবার মেয়ে ছেলে বাঘ বলছে, বাঘিনী বলছে, বিসাইড মেন আর অলসো হান্টিং ডিয়ার। জানেন জানেন, মানুষেরা আবার হরিণকেও মেরে খাচ্ছে। ইট ইজ আওয়ার মেন ফুড। এটা আমাদের আসল খাবার। কিন্তু
বাঘের কিন্তু আসল খাবার এই হরিণ, এই হরিণটাকে কিন্তু মানুষেরা মেরে খাচ্ছে, মেরে ফেলছে। সো ইট ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও এ ডেজ। এখনকার দিনে আমাদের খুব মুশকিল হয়েছে খাবার খুঁজে পাওয়ার, সব হরিণকে মানুষেরা মেরে ফেলছে। বুঝতে পারলে? হ্যাঁ ফার্স্টে দেখলাম যে ওরা বাস করবে কি কোথায়, ফরেস্ট আর ডিস্ট্রয়িং হচ্ছে, ফরেস্ট গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বরে দেখলাম তারা খাবে কি, ডিয়ার গুলো হান্টিং হয়ে যাচ্ছে, ডিয়ার গুলো কি হচ্ছে, হান্টিং, শিকার করে দিচ্ছে, চোরা পথে শিকার করে নিচ্ছে মানুষেরা। তাহলে কারা বদ, মানুষেরা বদ না বাঘেরা বদ? সপ্তর্ষি, মানে কি? মানুষ বদ না বাঘেরা বদ? কে বেশি বদমাস? খারাপ স্যার, মানুষ। মানুষই খারাপ, মানুষই সব নষ্ট করছে, জঙ্গল নষ্ট করছে, বাঘেদের খাবারকে নষ্ট করছে। টাইগার রোড, এবার তুমি টাইগারের কথাটা বলো, পড়ো। টাইগার রোল ম্যান আর ম্যান, অলসো ম্যান লেখা আছে না, মেন। মেন। মেন মানে অনেক মানুষ, আর ম্যান মানে কটা মানুষ, একটা মানুষ। তাহলে মেন আর, একটা মানুষকে দোষ দেয়নি, সবাইকে বলছে মেন আর অলসো কিলিং killing us for our beautiful স্কিন, skin. স্কিন। তাহলে বলছে Skin. মানুষেরা জানেন মানুষেরা আমাদেরকে হত্যা করছে আমাদের চামড়ার লোভে, আবার বোনস আমাদের হাড়ের লোভে, হাড্ডির লোভে, আমাদের ক্লে, আমাদের এই থাবার জন্য, আমাদের দাঁতের জন্য মানুষেরা আমাদেরকে হত্যা করছে। তাহলে হোয়াই টাইগার ওয়ার কিল, কেন টাইগার গুলো মারা হচ্ছে? হোয়াই টাইগার ইজ কিল্ড ফর দেয়ার স্কিন, তাদের চামড়ার জন্য, তাদের বোনস মানে হাড়ের জন্য, তাদের ক্লে মানে থাবার জন্য, এবং তাদের দাঁতের জন্য। দেখেছো না বাচ্চা ছেলেরা গলায় এখানে একটা একটা করে দাঁত ঝুলিয়ে রাখে, চাঁদি দিয়ে সোনা দিয়ে বাঁধিয়ে? হ্যাঁ দেখেছো না দেখোনি? হ্যাঁ স্যার। তুমিও পড়তে নাকি ছোটবেলায়? না স্যার। তো ওই রকম দাঁতগুলোকে বাঘকে মেরে বাঘের দাঁতের লোভে সেটাকে বাঘটাকে মেরে দিচ্ছে। তো এটা খুবই খারাপ। দেয়ার ইজ নো হ্যান্ডফুল অফ টাইগার লেফট ইন আওয়ার ফরেস্ট। এখানে কোনো উপযুক্ত জায়গায় খুঁজে পাচ্ছি না আমরা আমাদের জঙ্গলে। তাহলে বাঘেদের কি কি অসুবিধা, মানে পশু পাখিদের কি কি অসুবিধা? ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের খাবার নষ্ট করে দিচ্ছে, তাদেরকে হত্যা করছে, তাদের চামড়ার জন্য, নখের জন্য হত্যা করে দিচ্ছে তাদেরকে। হ্যান্ডফুল মানে কি বলতো? আরামদায়ক জায়গা। হ্যান্ডফুল মানে শান্তির জায়গা। আরামদায়ক। হ্যাঁ, হাতে গোনা। হ্যান্ডফুল মানে হাতে গোনা। হ্যান্ডফুল মানে গুনে গুনেও পাওয়া যায় না ভালো জায়গা, কোন জায়গায় থাকবো আমরা খুঁজে পাচ্ছি না। এবার গরিলা বলছে, গরিলা কেমন করে? কেমন করে? গিব্বার করে বুকে থাবা মারে। কেমন করে? বুকে থাবা মানে? এমনি করে। গরিলা দেখোনি না স্যার। টিভিতে? স্যার টিভিতে দেখেছি। তাহলে টিভিতেই তো দেখেছো, টিভিতেই তো দেখতে হবে। সবকিছু কি আর চোখে দেখতে পাবে? টিভিতে দেখে বিশ্বাস করতে হবে অনেক কিছু, তাই না? হ্যাঁ। তাহলে এবার গরিলা বলছে, গিভার্স আই অ্যাম ফ্রম দ্য ক্যাঙ্গো বেসিন। আমি এসেছি ক্যাঙ্গো বেসিন। গরিলা কোথা থেকে এসছে? ক্যাঙ্গো বেসিন। উই অলসো হ্যাভ সিমিলার প্রবলেম। আমাদেরও ঠিক একই সমস্যা, বুঝলেন রাজামশাই? আমাদেরও ঠিক একই সমস্যা। সবাই আমাদের গাছ কেটে দিচ্ছে, আর আমাদের খাবার দাবার নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আমাদেরকে মেরে নিচ্ছে হাড্ডি চামড়া লোমের জন্য। আওয়ার রেন ফরেস্ট, আমাদের বৃষ্টির জঙ্গলটা আর ভ্যানিসিং ফাস্ট। এখন আর বৃষ্টির জঙ্গলটা নেই। রেন ফরেস্ট একটা যেখানে প্রচুর বৃষ্টি হয়, সেই জায়গাটা আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে।
শেষ হয়ে যাচ্ছে, বৃষ্টি অরণ্যগুলো হারিয়ে যাচ্ছে। তা গরিলার কি প্রবলেম হলো? গরিলার প্রবলেম হচ্ছে তাদের যে রেন ফরেস্ট সেটা আস্তে আস্তে ভ্যানিশিং হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ। তুমি এটা পোলার বিয়ারের মতো করে বলো তো। হ্যাঁ বলো, গ্রুজ বলো। We have a different problem তো problem. দো, যদিও আমাদের প্রবলেমটা একটু আলাদা। এবার পোলার বিয়ার বলছে, মেরু ভাল্লুক মানে শীতের দেশের ভাল্লুক বলছে আমাদের প্রবলেমটা একটু আলাদা। উই হ্যাভ ডিফারেন্ট প্রবলেম তো, আমাদের একটু আলাদা প্রবলেম। ফক্স ঘেউ ঘেউ করে বলো, হুক্কা হুয়া হুয়া, টেল আস অ্যাবাউট ইট। মিস্টার পোলার বিয়ার বলেন বলেন, আপনার এখানে কি হচ্ছে বলেন। পোলার বিয়ার গ্লিউজ, দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি। পৃথিবীর তাপমাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। গ্র্যাজুয়ালি মানে ক্রমশ, গ্র্যাজুয়ালি মানে গ্র্যাজুয়ালি মানে ক্রমশ বেড়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। দিস ইজ কল গ্লোবাল ওয়ার্মিং। এই বেড়ে যাওয়া তাপমাত্রাটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটাই হচ্ছে আমাদের সমস্যা। জেব্রা বলছে, বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ? কিভাবে তোমাদের গ্লোবাল এই উষ্ণতা বেড়ে গেলে তোমাদের ক্ষতি হচ্ছে? কে বলছে? জেব্রা বলছে। জেব্রা বলছে কি অসুবিধা? তাপমাত্রা বেড়ে গেলে তোমাদের কি অসুবিধা? তোমরা তো ঠান্ডার মধ্যে থাকো, একটু গরম পেলে তো তোমাদের আরাম হবে। নো নো নো, বরফ গলে যাচ্ছে। কি হচ্ছে? বরফ গলে যাচ্ছে। পোলার বিয়ার গিভস, ইট মেল্ট দ্য আইস, বরফ গলিয়ে দিচ্ছে। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, এবং উষ্ণ করে দিচ্ছে, তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। উই ক্যান সারভাইভ ইন সাচ কন্ডিশন। এই যে তাপমাত্রা বেড়ে যদি যায় তাহলে আমরা আর বাঁচতে পারবো না। সারভাইভ মানে কি? বাঁচতে পারা। সারভাইভ মানে বেঁচে থাকা। সারভাইভ মানে কি? বেঁচে থাকা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওম শান্তি। ওম শান্তি। ঐত্রীনাথ বলো, ঐত্রী ঐত্রী। হ্যাঁ স্যার। তাহলে গল্প জমে উঠেছে, সবাই মিটিং করছে। মিটিংয়ে প্রথমে কে বলল? প্রথমে সিংহই বলল। তাহলে এখানে আমরা আমাদের প্রবলেম নিয়ে আলোচনা করব। তারপর বাঘ বলল যে আমাদের জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদেরকে মেরে দিচ্ছে, আমাদের খাবারকে খেয়ে নিচ্ছে মানুষে। তারপর গরিলা বলল যে আমাদের এখানেও আমাদের এখানে রেন ফরেস্টটাকে নষ্ট করে দিয়েছে মানুষ। তারপর পোলার বিয়ার বলছে যে আমাদের প্রবলেমটা একটু আলাদা, আমাদের প্রবলেমটা হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফক্স তখন বলছে যে তাপমাত্রা বাড়লো তো তোমার কি? পোলার বিয়ার তখন বলছে না, এটা পৃথিবীর উষ্ণতা বাড়ালে আমাদের বরফ গলে যাচ্ছে। আবারও বলছে জিরাফ, জিরাফ পড়ো তুমি জিরাফের মতো করে বলো। বাট বাট কই? হু ইজ রেসপন্সিবল রেসপন্সিবল RES RESPON PON SIBLE সিবল, রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং। জিরাফ এবার বলছে কে তাহলে দোষী? কার জন্য এই গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে? হু ইজ রেসপন্সিবল? কে হচ্ছে এই দোষী? কে হচ্ছে বদমাস? তাহলে কে বলছে এটা? জিরাফ। জিরাফ বলছে। ভলচার, ভলচার মানে কি গো? স্ক্রিম। ভলচার মানে কি? শকুন। ভলচার মানে চিল, ভলচার মানে শকুন।
ভলচার মানে কি? চিল। চিল। ভলচার বলছে, কি বলছে ভলচার? হু এলস, কে আবার? কে আবার? হু এলস, কে আবার? বাট ম্যান, কেন মানুষ? এবার চিল বলছে যে কে আবার করবে এইসব বদমাইশ, সব কিছু সব করছে মানুষ। কে করছে? মানুষ। তাহলে মানুষই সব করছে, সব যত দোষ সব মানুষের, তাই না? কি তাই না বলো? হ্যাঁ। তুমিও দোষ করছো, কেন? কেমন করে দোষ করছো বলো তো? এই যে আমরা ফ্রিজ ব্যবহার করছি, আমরা অনেক রকমের লাইটিং ব্যবহার করছি, তারপর ঘরটাকে গরম করার জন্য অনেক রকম জিনিস ব্যবহার করছি। এর ফলে কি হচ্ছে? ভলচার মানে শকুন। হ্যাঁ, ভলচার মানে আমি যেটা দেখতে পাচ্ছি শকুন। কি বললাম? শকুন। শকুন। শকুনের মাথাটায়, গলাটায় কোনো লোম থাকবে না, এইরকম থাকবে। হ্যাঁ, ওরা মরা পশুর মাংস খায়, মরা পশু টসু খায় ওরা। এবার ক্রোকোডাইল বলছে, কুমির। ক্রোকোডাইল মানে কুমির। মেন অলসো পলিউটেড ওয়াটার, পলিউট ওয়াটার। মানুষরা জানো জলটাকেও নোংরা করে দিচ্ছে, জলকেও ছাড়ে না। ক্রোকোডাইল কোথায় থাকে? জলে। ক্রোকোডাইল জলে থাকে। তো এবার জলের কি সমস্যা? এবার ক্রোকোডাইল বলতে শুরু করেছে, জানো জানো মানুষেরা জলটাকেও ছাড়ে না, জলটাকেও পলিউট করছে। পলিউট মানে দূষণ, দূষণ মানে নোংরা করা। দূষণ মানে কি? নোংরা করা। ওয়াটার পলিউশন কিল দ্য ফিশেস। জল দূষণ মাছেদেরকে মেরে ফেলছে। ইন দ্য রিভার, নদীতে। তাহলে জল দূষণ কি কাজ করে? জল দূষণ মাছেদেরকে মেরে ফেলে। জলে যদি নোংরা বিষ মেশানো হয় তাহলে জলটা ভালো থাকবে? কি থাকবে? না। তাহলে মাছগুলো মরে যাবে না? তো উই কান্ট ফাইন্ড ইয়ন ফুড। আমরা তাই বেশি খাবার পাচ্ছি না। ক্রোকোডাইল কি বলছে? যে আমরা তার জন্য খেতে পাচ্ছি না। কে বলছে এটা? কে বলছে এটা? কুমির বলছে। কুমির কি বলছে? শুনতে পাচ্ছ? যা ওইটি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, অনেক শুনতে পাচ্ছ আমার কথা? অনেক অনেক। হ্যাঁ স্যার। ক্রোকোডাইল তাহলে কি বললো? যে মানুষরা জলকেও ছাড়ছে না, হ্যাঁ দূষণ করে দিচ্ছে। দূষণ 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 করে দিচ্ছে। জল দূষণের ফলে মাছেরা মারা যাচ্ছে, তার জন্য আমরা বেশি খাবার পাচ্ছি না। পর্যাপ্ত, ইয়ন্ত মানে হচ্ছে পর্যাপ্ত, ইয়ন্ত মানে পর্যাপ্ত আমরা খাবার পাচ্ছি না, পর্যাপ্ত আমরা খেতে পাচ্ছি না। তারপরে স্নেক, স্নেক ফস ফস করে স্নাপ বলল, মেন কিলাস আউট অফ ফিয়ার। মানুষরা ভয়ে আমাদেরকে মেরে ফেলছে, মানুষেরা ভয়ে আমাদেরকে মেরে ফেলছে। ভয় আমাদের মেরে ফেলেছে। They think we are harmful. তারা ভাবছে আমরা ক্ষতিকারক। মানুষরা কি ভাবছে? যে আমরা হয়তো তাদের ক্ষতি করে দেবো, সেই জন্য মেরে ফেলছে। ডিয়ার, এবার হরিণ বলছে, বাট ইয়োর বাইট ইজ পয়জনাস। কিন্তু তোমার কামড়টা তো বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান। এটা সত্যি সত্যি মানুষকে মেরে ফেলতে পারে। কে বলছে এটা? ডিয়ার। হরিণ বলছে। স্নেক আবারও হিস করে উঠেছে, বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ। কিন্তু জানো আমি শুধু কামড়াই কখন? যখন আমি নিজেকে বাঁচাতে পারি না তখন আমি কামড়াই, যখন আমি বিপদে পড়ি তখন কামড়াই। বিসাইড মাই পয়জনস, আমার বিষের সঙ্গে সঙ্গে ইজ ভেরি ভ্যালুয়েবল, আমার বিষটা খুব দামি জানো। ম্যান ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিন। জানো আমার এই বিষটা দিয়ে মানুষ ওষুধ তৈরি করছে। তাহলে সাপের বিষ থেকে কি হয়?
ওষুধ তৈরি হয় বড় বড়, দামি যাদের দামি ওষুধ তৈরি হয়, সাপে কামড়ায়। অনেক দামি দামি ওষুধ তৈরি হয়, সাপের বিষ থেকে অনেক দামি দামি ওষুধ হয়। এবার ওই এলিফ্যান্ট বিষটা বাবু দাঁত বলছে, দিয়ে বেরোয় থাকে। এলিফ্যান্ট ট্রাম্প পো করে একদম সুর উঁচু করে পো করে এলিফ্যান্ট বলছে, সো ম্যান আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেম। তাই বলছি জানো, মানুষই হচ্ছে যত নষ্টের গোড়া, মানুষই হচ্ছে নষ্টের গোড়া। কে বললো? হাতি। হাতি বললো। লায়ন এবার কি বলছে দেখো। এবার রাজা এবার সবার মত শুনলো, শুনে এবার রাজা বলছে, দিস আর্থ ইজ আওয়ার হোম। এই পৃথিবীটা হচ্ছে আমাদের ঘর, আমাদেরও ঘর, এই পৃথিবীটা আমাদেরও ঘর। হোম টু, এই টু মানে আমাদেরও। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট। আমাদেরকেও তাদের থাকতে দিতে হবে, নাহলে কি করবো, আমরা সবাই মিলে যাব হাডুম হাউ করে কামড়ে ধরবো মানুষকে। তাহলে কি বলছে, এই পৃথিবীটা আমাদেরও, আমাদেরকেও থাকতে দিতে হবে, তাদেরকে আমাদেরও বাঁচার অধিকার আছে। এবার সব পশু একসঙ্গে, হ্যাঁ ওরা জঙ্গলে থাকে। অল দ্য এনিম্যাল টুগেদার, সব পশু একসঙ্গে, ও লর্ড, হে ভগবান, গিভ মি গুড সেন্স, গিভ ম্যান গুড সেন্স। হে ভগবান, সব মানুষের ভালো বুদ্ধি দাও, শুভ বুদ্ধি দাও। মেক দেম কাইন্ড, তাদেরকে দয়া দাও। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ, তাদেরকে শিক্ষা দাও, তারা যেন আমাদেরকেও একটা জায়গায় থাকতে দেয় উইথ আর্থ পিসফুলি, আমাদেরকেও যেন শান্তিতে তারা থাকতে দেয়। তাহলে সব পশু পাখি মিলে কি করলো, ভগবানের কাছে প্রেয়ার করলো, হে ভগবান, মানুষকে বুদ্ধি দাও, ভালো বুদ্ধি দাও, মানুষকে দয়া দাও, তারাও যেন আমাদেরকে এক পাশে শান্তিতে থাকতে দেয়। পিসফুলি মানে হচ্ছে শান্তিতে থাকা। পিসফুলি মানে কি? শান্তিতে থাকা। এলিফ্যানের বাচ্চাকে কি বলবো জানো? কাপ। বাঘের বাচ্চা, এই গরুর বাচ্চাকেও যেমন আমরা বলি। আর ডিয়ারের বাচ্চাকে বলবো ফন। ডিয়ারের বাচ্চাকে কি বলবো? ফল। আর জেব্রার বাচ্চাকে ফল। এটা আবার কি ফল রে বাবা? ম্যাঙ্গো ফল নাকি? জেব্রার বাচ্চাকে ফল। আর ফক্সের বাচ্চাকে বলবো পাপ পাপ। ফক্সের বাচ্চাকে কি বলবো? পপ। আর সিংহর বাচ্চাকে কাব। সিংহর বাচ্চাকে কাব। তাহলে আমরা বাচ্চাদেরও নাম শুনে নিলাম। মিটিংয়ে তো বাচ্চাও এসছে দেখছি। তোমরা যাও মা বাবার সঙ্গে কোনো জায়গায় মিটিংয়ে গেছো? হ্যাঁ, স্কুলের মিটিংয়ে গেছিলাম স্যার। হ্যাঁ, এখানে আমরা নতুন নতুন শব্দ শুনলাম। কন্ডাক্টেড মানে লেড, গাইডেড। কন্ডাক্টেড মানে আমি কি বললাম বাংলায়? গাইডেড। না, বাংলায় আমি বললাম যে অনুষ্ঠিত করা। কন্ডাক্টেড মানে মিটিং ডাকা, যে ডাকে তাকে বলা হয় কন্ডাক্টেড, ডাকা। মিটিংটা ডেকেছিল কে? মিটিংটা ডেকেছিল সিংহ, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইন্ডিয়া থেকে কে এসেছিল? হ্যাঁ, ইন্ডিয়া থেকে কে এসেছিল? ইন্ডিয়া থেকে ভল্লুক। না, ইন্ডিয়া থেকে এসেছিল টাইগার, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখো, আই এম ফ্রম ইন্ডিয়া, টাইগার। হ্যান্ডফুল মানে কি গো? হাতে গোনা, কয়েকটা, মাত্র কয়েকটা জায়গা, মাত্র কয়েকটা, হাতে গোনা। মানে আগে গোটাটাই বাস করার যোগ্য ছিল, এইটুকু হয়তো এখন যোগ্য আছে, হাতে গোনা কয়েকটা জায়গা। গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে, স্লোলি। অ্যাফেক্ট মানে ইনফ্লুয়েন্স, প্রভাব। প্রভাব। অ্যাফেক্ট মানে কি? প্রভাব। সারভাইভ মানে বেঁচে থাকা, বিলিভ, বি অ্যালাইভ, বেঁচে থাকা। সারভাইভ মানে কি বললাম? বেঁচে থাকা।
ঠিক আছে, 1 নম্বরটা দেখে নাও। অ্যাক্টিভিটি 1 দেখো, ঝটাঝট করো। আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক সেটা। দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইসি হট কন্ডিশন। পোলার বিয়ার কেমন জায়গায় থাকতে পারে? ঠান্ডা, গরম, ভেজা। ময়েস্ট মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, আইস মানে কোল্ড, মানে বরফ। আইস কোল্ড। ভেরি গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। আরসিয়া বলো, আরসিয়া। আরসিয়া, হ্যাঁ স্যার। নেক্সট বিয়েরটা কি হবে বলো তো? দ্য লায়ন, টাইগার, এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট অফ দ্য বিস্ট। দ্য লায়ন। সিংহ রাজা বনের। হ্যাঁ। তারপরে সি, দ্য টাইগার লিভ ইন দ্য ফরেস্ট, সিটি, ডেজার্ট। বাঘ বাস করে জঙ্গলে, শহরে, না ডেজার্টে, মরুভূমিতে? ফরেস্ট। এটা রাইট অ্যান্সার হবে ফরেস্ট, ঠিক বলেছ। পুরো গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফরেস্ট হলো। ডি এরটা কি হবে? গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার, ভালচার। মেন গ্লোবাল ওয়ার্মিং ক্রিয়েট করেছে, গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছে, পৃথিবীটাকে গরম করছে মানুষেরা। দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইন দ্য জিরাফ, ডিয়ার, জেব্রা। সব থেকে লম্বা? স্যার, জিরাফ। জিরাফ অনেক উঁচু হয়, গাছের পাতা ডাইরেক্ট খেতে পারে না? হ্যাঁ। লগ্গা টগ্গা কিছু লাগে না, কিছু লাঠি টাঠি কিছু লাগে না, ওরা টুক টুক করে গাছের পাতা খায়। চলো অ্যাক্টিভিটি 2 এরটা দেখি, পাচ্ছ কি? একটা বলো তো, হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার? টাইগারের সাধারণ খাবার কি? ডিয়ার। বানান। ডি ডাবল ই আর। গুড, ডিয়ার। তাহলে বাঘেরা সাধারণত হরিণ খায়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই তো? স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, সপ্তর্ষি। হ্যাঁ। শুনলে আজকে পড়াটা? শুনলে? হ্যাঁ। কেমন লাগলো শুনতে? ভালো। শিখতে পারছো না পারছো না? আজকে তো প্রথম, একটু একটু পাচ্ছি। বুঝতে পারলে? মানে গল্পটা তো বুঝতে পেরে গেছো তুমি, মানেগুলোও তো বই বুঝতে নেই। পেরেছো। বলো। মানেগুলো বুঝতে পেরেছি, কিন্তু আমার বই নেই। কেন বই নেই? বই আমার মা বই আনবে। বই স্কুল থেকে দেয়নি? না, স্কুলে দিয়েছে, কিন্তু আনা হয়নি। ও, কোথাও বেড়াতে গেছো নাকি? না, আমরা অন্য জায়গায় আছি। আচ্ছা আচ্ছা, চলো বিয়েরটা দেখো তো। হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? গরিলা কোথা থেকে এসেছিল? জঙ্গল থেকে। গরিলা কোথা থেকে এসেছিল? স্যার, মানে গরিলা কোথা থেকে এসেছিল বলো? আমি তো বললাম তখন যে গরিলা ফ্রম, এই দেখো, এই দেখো, দাগ দিয়েও দিলাম আমি। এই দেখো গরিলা, জিরাফ হলো, এই দেখো গরিলা। কই গরিলা? গরিলা এই দেখো, গরিলা বললাম না, ফ্রম ক্যাঙ্গো বেসিন, দাগ দিয়ে দিয়েছিলাম না? তাহলে গরিলা এসেছিল কোথা থেকে? ফ্রম ক্যাঙ্গো বেসিন। ফ্রম ক্যাঙ্গো, CANGO, কাঙ্গো, CONGO, কঙ্গো, বেসিন, BASIN, কঙ্গো বেসিন। হোয়াট কজ দ্য আইস মেল্ট? মানে কি? কেন বরফ গলে যাচ্ছে? মেল্ট হওয়া মানে গলে যাওয়া।
কেন বরফ গলে যাচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং কি বললাম? গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কজ মি the ice melt. Global warming cause the ice melt. ডিএরটা দেখো, হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস? কোন প্রাণীটি খুব বিষাক্ত? এটা পারতেই হবে তোমাকে। স্নেক। কি বললাম? স্নেক। স্নেক ইজ পয়জনাস। POISONOUS পয়জনাস। স্নেক ইজ পয়জনাস। হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিম্যাল? কে কে হচ্ছে দোষী এই পশু পাখিদের অসুবিধার জন্য? ম্যান। কে? ম্যান। মানুষ। ম্যান ইজ রেসপন্সিবল। রেসপন্সিবল for the problem of animals. এইখান থেকে লিখলাম হু এর জায়গায় লিখলাম ম্যান, হু এর জায়গায় লিখলাম ম্যান, তারপরে যা আছে তাই লিখে দিলাম, নিয়ে লাস্টের জিজ্ঞাসার জায়গায় ফুল স্টপ দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? মেলাও। হু এর জায়গায় ম্যান লিখলাম ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিম্যাল। একদম পরপর মিলে গেল না? তাহলে এরকম ভাবে মিলিয়ে উত্তর করতে হবে। WH ওয়ার্ড থাকলে এইটাও, তাও দেখো এইটাও, এই হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস, এখানেও আমরা কি করলাম, হুইচের জায়গায় হুইচটা কেটে স্নেক বসিয়ে দিলাম, তারপরে ইজ পয়জনাস লিখে দিলাম, ব্যাস। এরকম WH কোশ্চেন এরকম অ্যান্সার করতে হয়। আচ্ছা দেখো তো, আমরা একটু আগে বাচ্চাগুলোর নাম শিখলাম। তো লায়নের বাচ্চাকে বলা হয় কাব। কি বলা হয়? কাপ। লায়নের বাচ্চাকে বলা হয় কাব। এলিফ্যান্টের বাচ্চাকে বলা হয় ফল। এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে? ফল বলে না, ফল বলে না। এলিফ্যান্টের বাচ্চাকে ফল বলে না। মেলাতে হবে আমাদের ঠিকঠাক করে। এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে? এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে জানো? ফ্যান। ফন। কি বলা হয়? দেখে নাও, দেখে নাও, ভুল করবে না। বাচ্চার নামগুলো মনে রাখতে হবে। কাপ, এলিফ্যান্টের বাচ্চা কাপ, ফন নয় কিন্তু। এলিফ্যান্টের বাচ্চা কি হবে? কাপ। কাউয়ের বাচ্চা আর এলিফ্যান্টের বাচ্চা একই। এলিফ্যান্টের বাচ্চা আর কাউয়ের বাচ্চাকে একই বলে। এলিফ্যান্টটা হবে কাফ। ডিয়ারের বাচ্চা কি হবে? ডিয়ারের বাচ্চাটা কি হবে? বলো ডিয়ারের বাচ্চা, দেখে নাও। ডিয়ার ফন। ডিয়ারের বাচ্চাকে বলা হয় ফন। এই দেখতে পাচ্ছ? আচ্ছা, ভুল করলে হবে না। ডিয়ার থেকে আমরা করব ফন। ফক্সের বাচ্চা কি? পাপ। ফক্সের বাচ্চা পাপ। জেব্রার বাচ্চা কি? জেব্রার বাচ্চা হচ্ছে ফল। জেব্রার বাচ্চা দেখে নাও, দেখে নাও। এই দেখো ফল। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কার বাচ্চাকে কি বলে। আগেও আমরা শিখেছিলাম, তাই না? কয়েকটা বাচ্চার নাম শিখেছিলাম আগে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আজকে তোমাকে বেশি ধরবো না, পরের দিন বেশি বেশি করে ধরবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ, অনেক শুনতে পাচ্ছ? অনেক অনেক রজক, অনেক। হ্যাঁ স্যার। চলো এটা করো।
লায়ন কেমন করে? এ লায়ন রোর। এ লায়ন রোরস, হালুম করে। বিয়ার কেমন করে? বিয়ার বিয়ার্স করে গুলস। গুলস। ফক্স কেমন করে? ফক্স হুকা হুয়া হুয়া করে। হাউল। হাউলস। এলিফ্যান্ট ট্রাম্পস। ট্রাম্পস। স্নেক হিস। ভলচার স্ক্রিম। এগুলো মনে রাখিও, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই দুটো তো আমি খুব গুরুত্বপূর্ণ বলবো, সারা জীবন কাজে লাগবে। সারা জীবন তোমার এগুলো মনে থাকলে কাজে লেগে যাবে। সারা জীবনের জন্য বললাম, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, মেয়ে 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 যদি হরিণ হয়, মেয়ে হরিণ হলে হাইন্ড। মেয়ে হরিণকে বলা হয় হাইন্ড। মেয়ে হরিণ। আর ছেলে হরিণ হলে ডিয়ার বা স্ট্যাগ। ছেলে হরিণ হলে ডিয়ার বা স্ট্যাগ। বেটা ছেলে হাতি হলে বুল এলিফ্যান্ট। আর মেয়ে ছেলে হলে কাউ এলিফ্যান্ট। টাইগার মানে বেটা ছেলে। ছেলে বাঘ হলে হবে টাইগার। আর বাঘিনী হলে কি হবে? মেয়ে ছেলে বাঘ হলে টাইগ্রেস। ফক্স। মেয়ে ছেলে যদি খ্যাক্সিয়াল হয় ফক্স। আর খ্যাক্সিয়ালিনী হলে ভিক্সেন। বোর পিগ। শূকর যদি হয় তাহলে বোর। আর শূকরের মেয়ে যদি বউ যদি হয় সো। হর্সের বউ মেয়ে হর্স। তাহলে এইটাও কিন্তু সারা জীবন খুব কাজে লাগবে, অনেক কাজে লাগবে। বড় বড় পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসবে, চাকরির পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। তারপরে কি আছে আর? আচ্ছা, হোয়াট ইজ এ ফিমেল হর্স কল্ড? মেয়ে ঘোড়াকে কি বলে? মেয়ার। মেয়ার। হোয়াট ইজ কল এ মেল এলিফ্যান্ট? বেটা ছেলে এলিফ্যান্ট হলে কি বলবে? কাউ এলিফ্যান্ট। কাউ এলিফ্যান্ট। না না, বুল। BULL বুল এলিফ্যান্ট। তারপরে যদি ফিমেল টাইগার হয় টাইগ্রেস। আর যদি মেল ডিয়ার হয় স্ট্যাগ। মেল ডিয়ার হলে কি হবে? স্ট্যাগ। মেল ডিয়ার হলে স্ট্যাগ। আর ফিমেল ফক্স হলে কি হবে? ভিক্সেন। কি হবে? ভিক্সেন। ভিক্সেন বানানটা কিন্তু VIXEN, ভিক্সেন। হোয়াট ইজ মেল ওয়াইল্ড পিগ? মেল ওয়াইল্ড পিগ কে বলা হয় বোর। কি বলা হয়? BOAR, বোর। আচ্ছা, আর আছে 5 নম্বর অ্যাক্টিভিটি। কত দূর আছে আর? ব্যাস, এই ছবিগুলো নিজে আঁকতে হবে। আর এইটা দেখে নিই আমরা, 5 নম্বর অ্যাক্টিভিটি। লুক অ্যাট দ্য পিকচার। ছবির দিকে তাকাও। Write 3 sentences each about these animal. তাহলে the lion is the king of the animals. It is very powerful. It has many বা it has many mains বা many। তারপরে আর কি লিখবো? আর একটা লাইন বলো। It has 4 paws. It has 4
পজ মানে পায়ের থাবা, হাতের থাবা থাকে এদের, 4টে হাতের থাবা থাকে। হ্যাঁ স্যার। তারপর ইট, ইট এটা খায়, ইট ইটস, ইট ইটস কি করে, কি খায় এরা? ফ্লেশ, FLESH, ফ্লেশ, ফ্লিস অফ অ্যানিমাল, অফ অ্যানিমাল মানে পশু পাখির মাংস খায়, তাজা মাংস। ফ্লেশ মানে হচ্ছে তাজা মাংস। টাইগার সম্বন্ধে বলতে হবে। দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, ইট হ্যাজ 4 paws, এরও 4টে পা আছে, থাবা আছে। ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রিপস on its body, এর গায়ে কালো দাগ থাকে। তারপরে কি লিখবো? ইট এটা আমরা করতে পারি ইট ইট প্লেস, এটা মাংস খায়। হলো? এবার তোমাদেরকে রং করতে হবে, অক্সকেয়ন দিয়ে রং করতে হবে, মোম রং দিয়ে রং করতে হবে। রং করে দাগগুলো মেলাবে, মিলিয়ে রং করবে। হ্যাঁ, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7001658381, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট। ওকে। আর শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত। ইয়েস। আজকে কি ব্যাপার, দেরি কেন? ঘুমিয়ে গেছিলে নাকি? হ্যাঁ। আচ্ছা, পরে রেকর্ডিং ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি।